মুফতি আমির হামজা বলেছেন জান্নাতে আগে সাতক্ষীরা জেলা যাবে, তার এ ধরনের বক্তব্য দেওয়া কি উচিত? আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাঁজার আড্ডা। আস্তাগফিরুল্লাহ। আমরা আগে আস্তাগফিরুল্লাহ পড়ে নেই যে আমি বিশেষ করে মুফতি আমির হামজা সাহেবের অনেক বক্তব্য, বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে তার কিছু ছোট ছোট সংক্ষিপ্ত বক্তব্য বিষয়গুলো আমি দেখি। উনি অনেক উল্টাপাল্টা কথা বলেন। তার আমি বক্তব্যগুলো থেকে এটা আমার কাছে প্রতীয়মান হয়েছে তিনি কোনো বিজ্ঞ আলেম নন, এবং তার নামের সামনে যে মুফতি লেখা হয়, এই মুফতি লেখাটা হয়তো নিছক একটি লেখা মাত্র, কিন্তু তিনি কোনো মুফতি নন, তার কোনো ফতোয়া গ্রহণযোগ্য নয়। কারণ তার কথাগুলো সব এলোমেলো, অসংলগ্ন এবং অসামঞ্জস্যপূর্ণ কথা বলেন, এবং বিভিন্ন বিষয়ে যিনি যখন কথা বলেন কোরআন থেকে ভুল রেফারেন্স দেন এবং সেগুলোর ভুল ব্যাখ্যা করেন, অপব্যাখ্যা করেন, বিশেষ করে তাফসীর ও রয় যদি তিনি করে থাকেন, তো সেই ক্ষেত্রেও তিনি বিভিন্ন সালাফ এবং আকাবিরের কথাগুলোকে তিনি কপি করেন না, নিজের মন গড়া তিনি কথা বলেন। আমি সেদিন আরেকটি বক্তব্য দেখেছি, তিনি ফেসবুকে লাইক দেয়া, ফেসবুকে শেয়ার করা, এই বিষয়গুলো তিনি কোরআনে খুঁজে পেয়েছেন। আস্তাগফিরুল্লাহ। অথচ এই বিষয়ে 1450 বছরের ইতিহাসে কোনো তাফসির, কোনো মুফাসসির এই বিষয়ে কোনো ইঙ্গিত দেননি কোনো শব্দ থেকে। তো এই বিষয়গুলো তার নিছক অপব্যাখ্যা এবং অসংলগ্ন কথা, যা কোরআন এবং হাদিস থেকে প্রতীয়মান হয়নি এবং সালাফ এবং আকাবিরের কোনো বক্তব্য থেকে প্রতীয়মান হয়নি। সুতরাং তার এই কথাগুলো অগ্রহণযোগ্য, এবং তাকে আমি মুফতি বা তাকে একজন বিজ্ঞ আলেম হিসেবে মনে করছি না। তো তার এই বক্তব্যগুলো শোনার থেকে আমি সাধারণ আপামর জনগণকে বিরত রাখার অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি। আপনারা অবশ্যই তার কথা শোনা থেকে এবং তার কাছ থেকে ইলম নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহু তাআলা আ'লাম।